वसल्लि वसल्लिम अल्लाहुम्मा सल्लि वसल्लिम व बारिक अला मुहम्मदिन नबील आलमीन व अलल आलमीन अल्लाहुम्मा सल्लि वसल्लिम व बारिक अला मुहम्मदिन नबील आलमीन व अलल आलमीन अल्लाहुम्मा सल्लि वसल्लिम व बारिक अला मुहम्मदिन नबील आलमीन व अलल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना सय्यदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबीय्यीन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा। क़ाल तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा सल्लि अला शफीउम मुताउन नबियुन करीम कसीमुन जसीमुन नसीमु वसीम बलगल उला बिकमालिही सल्लु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद। करीमुस सजाया नबीउल शफीउल उमम करीमुस सजाया नबीउल उमम नबीउल बराया शफीउल उमम बलगल उला बिकमाली अलैहि व आलिहि। करीमुस सजाया जमीलुश्शियम नबीउल बराया शफीउल उमम बलगल उला कमालिही सल्लल्लाहु अला मुहम्मद वसल्लम। मुहम्मदुन सय्यिदुल कौनैनि वस्सक़लैनि वल फ़रीक़ैनि मिन अरबिय्यिन व मिन अजमी सल्लु अलैहि व आलिहि बलगल उला
বিকামালিহি। নবিউল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলিলা মিনহু ওয়ালা নামি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল ওয়ালাম কামালিহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা ইকমালিহি। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুক ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। प्यारे हाजिरीन, श्रोतृवर्ग, खूब मूल्यवान रात्रि आज के এই রাত্রি যে মূল্যবান রাত্রি, এই রাত্রিতে যে ফজিলাত অনেক আছে এ বিষয়ে কোনো মতান্তর কোনো আলেমের নেই। যারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না, যারা এটাকে লঘু করে দিচ্ছেন, তাদের কোনো রাজনৈতিক তাদের মধ্যে কোনো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। নাহলে এই যে রাত্রি, যে পবিত্র রাত্রি, ফজিলতের রাত্রি, বরকতের রাত্রি, এতে কোনো সন্দেহ নেই। এই রাত্রিতে দেখা গেছে যে মহান বিশ্ব নবীকে তার শয্যার পাশে বিবি আয়েশা দেখতে পাননি। অনেক রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি হয়েছে, কিন্তু বিশ্ব নবীকে, স্বামীকে বিবি আয়েশা তার শয্যায় দেখতে পাননি। তখন উঠে পড়েছেন বিবি আয়েশা, উঠে পড়ে খুঁজতে গেছেন, খুঁজতে গিয়ে দেখেন যে মহান বিশ্ব নবী জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। তার এ থেকে বোঝা যাচ্ছে যে মহান বিশ্ব নবী ওই রাত্রি জেগেছেন, ওই রাত্রি জেগে ইবাদত করেছেন। তিনি কবর জিয়ারত করুন আর অন্য ইবাদতই করুন, তিনি রাত্রি জেগেছেন, ইবাদত করেছেন, প্রমাণ পাওয়া যাচ্ছে। তো দেখুন, এক শ্রেণীর মানুষ এটাকে একেবারে এমন লঘু করে দিচ্ছে যে এই রাত্রির যেন কোনো ফজিলতি নেই, কিছু নেই, এই ইত্যাদি। তবে হয় একটা কথা,
যে এই রাত্রি যে কেবল যে কবর জিয়ারতই করতে হবে, এক শ্রেণীর মানুষ ডজনকে ডজন, দলকে দল, একবারে প্রচুর জামাতকে জামাত লোক নিয়ে সব কবরস্থানে চলে যায়, কলকাতার দিকে, মেট্রোপলিসের দিকে, যেমন এই সেই কী বলে, এই ১৬ আনার মসজিদ বলে আর কিসব বলে, সেখানে গিয়ে মানুষ, মুসলমানরা দলে 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 ডজন ডজন সব সেখানে গিয়ে কবরস্থান গিয়ে হাজির হচ্ছে কবর জিয়ারত করার জন্য। কিন্তু মহান বিশ্বনবী তিনি তো কোনোদিন কোনো রাত্রিতে সাহাবিদের সব দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে ডেকে নিয়ে গিয়ে তিনি জিয়ারত করেননি। এরকম জিয়ারত করা ওলামায়ে কেরাম বেদাত বলছেন, যে একা জিয়ারত না করে দলবদ্ধভাবে সবাই গিয়ে আমরা কবরস্থান হাজির হব, জিয়ারত করব, এটাকে ওলামায়ে কেরাম বেদাত বলছেন। আমি তাদের সঙ্গে একমত। যেসব আলেম বলছেন যেটা বেদাত, তা আমিও তাদের সঙ্গে একমত আছি আমি। তবে হ্যাঁ, কথা বলতে হবে ন্যায়, ন্যায় কথা বলতে হবে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। ইমাম সাহেবরা জুমা এবং ঈদের খুতবাতে সব সময় পড়ছেন যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফ করে কথা বলতে বলেছেন। আল্লাহ বলে তোমরা সব সময় ইনসাফ করো, ন্যায় কথা বলো, ডু জাস্টিস। তোর অন্যায় কোনো কথা বলো না, সব সময় ন্যায় কথা বলবে। তো সেইভাবে আমাকে ন্যায় কথা বলতে হবে। যে কবর জিয়ারত করেছেন মহান বিশ্বনবী, তাই বলে আমরা সব দলবদ্ধভাবে সব চলে যাব কবরস্থানে, ওই জিয়ারতই একমাত্র এবাদত, আর কোনো এবাদত কি নেই? এবাদত তো অন্যরকম আছে। আল্লাহ রসুল কি শুধু কবর জিয়ারত করেছিলেন? তিনি সব রাত্রি, শুধু এই শয়াবাদের রাত কেন, আল্লাহ রসুল প্রত্যেক রাত্রি তিনি তাহাজ্জুদ পড়েছেন। তিনি অনেক রাত কাটিয়েছেন, সারা রাত প্রায় ইবাদতে কেটে যেত, এইভাবে তিনি কাটিয়েছেন। একটা দেখুন, একটা সায়েন্টিফিক কথা বলি আমি। এই আমার দেহ কি আপনাদের দেহ, একে যদি সুরক্ষিত করতে চাও, একে যদি ভালো করে সুষ্ঠু সবল করে রাখতে চান, তাহলে আপনাদেরকে ভিটামিন এ, ভিটামিন B1, B2, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন B, C, ভিটামিন ডি, সব রকম ভিটামিন এই দেহে আমাদের দিতে হবে, তাহলে আমার দেহটা পুষ্ট থাকবে। সেই রকম আমাদের রূহকে যদি শক্তিশালী করতে চাই, এই রূহকে সব রকম ইবাদত দিতে হবে। যেমন এই রাত্রিতে কিছু নফল নামাজ পড়া হলো, কিছু ইস্তেগফার করা হলো, কিছু দরুদ শরীফ পড়া হলো, কিছু তেলাওয়াত করা হলো, কিছু বসে বসে হয়তো যাদের কোনো তেলাওয়াত করতে জানেন না, যারা কোরআন শরীফ পড়া জানেন না, তারা হয়তো এমনি মুখস্থ কিছু কিছু সূরা, আলাম তারা থেকে নাস পর্যন্ত কিছু কিছু সূরা তারা মুখস্থ পড়তে রইলেন, তেলাওয়াতের নাকি হলো এইরকম। তারপর দিনের বেলা রোজা, রাত্রি ইবাদত আর দিনের বেলা রোজা। তারপর কিছু দান খয়রাত করো, তারপর ভালো মন্দ তৈরি করে সেগুলো নিজেরা খাও, অপরকে খাওয়াও। ও যেহেতু উৎসব হচ্ছে, ভালো জিনিস তৈরি করে নিজেরা অপরকে খাওয়াও। তবে এই প্রসঙ্গে একটা কথা আছে, যে হালুয়া রুটি খাওয়াটা কি, এই কথা আমি বলি শুনুন। আমি এক সময় ফতোয়া দিয়েছিলাম যে হালুয়া রুটি খাওয়া জায়েজ হবে না। আমি কেন বলেছিলাম, তখন আমি জানতাম বা শুনেছিলাম যে হালুয়া রুটি খাওয়াটাকে মানুষ সুন্নত মনে করে খায়। সে কি সুন্নত কেন? তারা বলে সুন্নত। একসময় আমি শুনেছিলাম, অনেক আগের কথা, তখন আমিও তোমাদের এইসব ছেলেদের মতন, আমারও তখন এই একবারে মানে নওজোয়ান, আমি নওজোয়ান ছেলে, তখন ফতোয়া দিয়েছিলাম যে হালুয়া রুটি খাওয়া বেদাত হবে। কেন বেদাত হবে? বেদাতের ফর্মুলা, বেদাতের সংজ্ঞা কি, কাকে বলে বেদাত? যেটা সুন্নত নয় তাকে সুন্নত মনে করে বেদাত। যেটা আল্লাহর দিনের কোনো ইসলামের অঙ্গ নয় তাকে দিনের অঙ্গ মনে করা, যদি যদি কেউ মনে করে, একে একে বলে বেদাত। কাজে সুন্নত নয়, যদি তাকে কেউ সুন্নত মনে করে, সুন্নত মনে করে সে কাজ করে, তাহলে সে কাজটা বেদাত হবে। কুল্ল বেদাতিন জালালাতুন, কুল্ল জালালাতিন ফিন্নার। এবং বেদাত মাত্রই মস্ত বড় গুনার কাজ। কুল্লু জালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন জালালাহ। বেদাত মাত্রই হচ্ছে গোমরাহি, ও কুল্লু জালালাতিন ফিন্নার। এবং বেদাত যারা করবে তারা নিশ্চয়ই তারা জাহান্নামে যাবে। বেদাত খুব খারাপ জিনিস। সেই জন্য আমি একসময় ফতোয়া দিয়েছিলাম যে হালুয়া রুটি খাওয়া চলবে না। তবে এখন দেখছি এর মূলে কিচ্ছু নেই। কেউ সুন্নত মনে করে খাচ্ছে না, কেউ এটাকে নেকির কাজ মনে করে খাচ্ছে না। কেমন খাচ্ছে? যেমন ঈদের সময় সামাই খায়,
হাদিসে লেখা আছে যে ঈদের সময় তোমরা সামাই তৈরি করে খাও, এরকম তো হাদিস নেই। ওই রকম হালুয়া রুটি খাও সবাই বলাতে, এরকম হাদিসে কোথাও লেখা নেই। এগুলো বেশ চাল হয়ে গেছে যে হালুয়া রুটি সবাই রাতে খাবে, আবার এই ঈদের সময়ে সামাই খাবে, এই সমস্ত দেশ চাল হয়ে গেছে। কাজে এর মধ্যে কোনো গোনার কোনো প্রশ্নই হতে আসতে পারে না। যার যা খুশি তাই করছে, মানুষ খাচ্ছে এরকম এইরকম। আচ্ছা, আর একটা কথা, এক শ্রেণীর মানুষ তারা এই জিয়ারতটাকে তারা উড়িয়ে দিচ্ছে একবারে, যে কবর জিয়ারত করবে না, কবর যাবে না, সে কথা নয়। যদি দলবদ্ধভাবে সকলে যদি ওইভাবে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যাই, সেটা নিশ্চয়ই বেদাত হবে, সেরকম আল্লাহ রসুল করেননি। কিন্তু আল্লাহ রসুল জিয়ারত করেছেন। যখন তিনি বিদায় হজ থেকে ফিরলেন, সেই সময় রাস্তায় ওই ওহদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবর ছিল। সেই সময় আল্লাহ রসুল তাদের জন্যে দোয়া করেছেন এবং জিয়ারত করেছেন। তারপরে আল্লাহ রসুল নিজে বলেছেন যে জুরু কবুর রাখুন, তোমাদের বাপ মা আত্মীয় স্বজন ভাই ব্রাদারদের কবর জিয়ারত করো, আল্লাহ রসুল হুকুম করেছেন। এই হুকুমটা কেন করেছেন? জিয়ারত করলে মোরদারা তো কিছু নাকি পাবেই। যেমন এক শ্রেণীর মুসলমান বলছে, বলে বলে মরা গরু ঘাস খায়, বলে মোরদাদের নামে কিছু করে দিলে তারা পাবে না। মোরদাদের নামে যদি কেউ কিছু করে বক্সে দেয়, কিছু পড়ে দেয়, তেলাওয়াত করে দেয়, কী বলে খতম করে দেয়, তারা কিছু পাবে না, মরা গরু ঘাস খায়নি। এ কথার কোনো যুক্তি নেই। হাদিসে প্রমাণ আছে, হাদিসে প্রমাণ আছে যে মানুষ মরে গেলেও তার জন্য নেকি কাজ করা যায়। যেমন এক সময় একটা হাদিস আছে, এক সময়ে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমি কি করব? জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি কি করব? তো আল্লাহ রাসূল বললেন, ইসকি মা, অর্থাৎ মানে হলো পানি খাওয়াও, পানি খাওয়াও। তো তেমন কোনো ভোকালো করে হয়তো ওই খানাপিনা করে লোকজন খাইয়ে খানাপিনা করে বেশ ধুমধাম করে লোকজনকে পানি খাইয়ে দিত। কিন্তু না, বিচক্ষণ সাহাবী বুদ্ধিমান লোক, তিনি করলেন কি, একটা পানির কুয়া খনন করালেন। পানির কুয়া খনন করালেন। যতদিন সে পানির কুয়া রইল, সে তার ওই ঢুকে পানি খেতে রইল, তার আম্মার আমল নামায় স্বভাব লেখা হতে রইল। হ্যাঁ, যতদিন সেই পানি কুয়া রইল, মানুষ পানি খেতে রইল, আর সেই সাহাবীর আম্মা জানের আমল নামায় নেকি লেখা হতে রইল। একেবারে সদকায়ে জারিয়া, সদকা জারিয়া আছে। এক শ্রেণীর মানুষ তারা এই সমস্ত উড়িয়ে দিচ্ছে, তাদের রাজনৈতিক কারণে উড়িয়ে দিচ্ছে, এসব বাজে কথা। জিয়ারত করার কথা আল্লাহ রসুল বলেছেন এবং নিজেও করেছেন। জিয়ারতের মধ্যে ফায়দা আছে। যে সমস্ত মুরদারা আছে সেইখানে কিছু পড়লে তারা নেকি পায়। একটা হাদিসে আছে, আমার মনে পড়লো, একটা হাদিসে আছে, যদি কোনো আলেম কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, সেখানে যত মুর্দা আছে তাদের 40 দিনের সময় কবর আল্লাহ মাফ হয়ে যাবে। 40 দিন তাদের কবর আল্লাহ মাফ হয়ে যায়। কোনো আলেম যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, তো শুধু পাশ দিয়ে গেলে যদি এত নেকি হয়, তাহলে যদি কিছু পড়ে বক্সে দেওয়া যায়, তারা কি নেকি পাবে না? মুরদাদের আমল নামায় নিশ্চয়ই নেকি লেখা হবে, তারা উপকৃত হবে, তাদের আযাবে কবর বন্ধ হবে। তো কথা হচ্ছে যে কথা বলতে হবে, এক পক্ষে কথা বললে হবে না। রাজনৈতিক কারণে মানুষ আজকাল স্বার্থের কারণে, রাজনৈতিক কারণে এক পক্ষের কথা বলে। এক পক্ষের কথা বললে হবে না। কোরআন হাদিস সামনে রেখে, এই আজকে একটা বাচ্চা ছেলে, দেখুন এক কথা বলি, আজকে একটা বাচ্চা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, বলছে এই শবে বরাতের কথা কি কোরআনে আছে? আমাকে বলছে, দেখুন চিন্তা করে দেখুন, এ কথাটা নিশ্চয়ই কোনো বড় লোকের কাছে শুনেছো। তা বাচ্চা ছেলে বলছে, এই শবে বরাতের যে রাত্রির কথা, এটা থেকে কোরআনে আছে? আমাদের হারা শোন, তোকে বলি, ফজরের নামাজ ক রাকাত পড়িস? বলে 4 রাকাত। কী কী? বা 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। বলে কোরআনে আছে? চুপ করে গেছে। আর তো কোরআনে নেই তো পড়িস কেন তবে? হ্যাঁ, এ তো হাদিসে আছে। কোরআনে সব কথা থাকবে না, হাদিস মানতে হবে। আমি বলি, হ্যাঁ, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত আমরা পড়ি। তো এই করে একটা এইগুলো সব কথা কোরআনে আছে কি বল? মগরিবের নামাজ 3 রাকাত ফরজ, তার 2 রাকাত সুন্নত, এইসব কথা কোরআনে আছে? বল না। চুপ করে গেছে, ওইসব কিছু কথা কোরআনে নেই। তা আমরা পড়িস কেন তবে? কোথায় পেলি? হাদিসে পেলি। তাহলে হাদিসও মানতে হবে। তখন ছেলেটা চুপ হয়ে গেছে।
বাচ্চা ছেলের মুখ দিয়ে এই কথা বেরোনো মানে কি বড় লোকেরা শেখাচ্ছে এই কথা বলবি, জিজ্ঞেস করবি কি বলে। আসলে কথা কি জানো, আমাকে একজন বলছে হাজি সাহেব, অনেকদিন আগের কথা, আচ্ছা কোরআনের 82 জায়গাতে আল্লাহর দিনের জন্য দাওয়াত দেওয়ার কথা আছে, 82 জায়গায় আছে আল্লাহর দিনের জন্য দাওয়াত দাও, কিন্তু পীর কথা কোথায় আছে? আমাকে বলতে পারে পীর কথা কোথায় আছে। আমরা আচ্ছা আপনি নামাজ পড়েন তো, আপনি 30 পারা কোরআন খুলে আমাকে দেখান কোনখানে নামাজে দেখা আছে, দেখান। 30 পারা কোরআন খুলুন, গোটা কোরআন 30 আপনি তেলাওয়াত করে, তাকে বললাম আপনি তো তেলাওয়াত করেন হাজি সাহেব, আপনি বলুন 30 পারা কোরআনের কোনখানে লেখা আছে নামাজে দেখা আছে? কোথাও নামাজ বলে লেখা নেই, নামাজ পড়েন কেন? নামাজ ছেড়ে দিন। চুপ হয়ে গেছে একবারে। এসব কথাগুলো জাহেলদের কাছে শুনছে, আর জাহেলরা বলছে, বলে পীর কথা কোথায় আছে? পীর কথা, পীর তো ফার্সি শব্দ, থাকবে কেন? ওই রকম নামাজ হচ্ছে ফার্সি শব্দ, থাকবে কেন? রোজা হচ্ছে ফার্সি শব্দ, থাকবে কেন? আর কোরআন হচ্ছে আরবি ভাষাতে, ওখানে আরবি লেখা আছে, ওখানে পীর কথা নেই বটে, কিন্তু ওয়ালিয়াম মুর্শিদা লেখা আছে, ওয়ালিয়াম মুর্শিদা, ওয়ালিয়াম মুর্শিদা, মুর্শিদ লেখা আছে। এই মুর্শিদ হলো আরবি কথা, ফার্সিতে পীর বলে। তো আসলে এই সমস্ত এক শ্রেণীর মানুষ আজকাল এইরকম মানুষকে কেবল ধোকা দিচ্ছে, ঠকাচ্ছে, আর বলছে কি, বলে সাফাত করা, কারোর সাফাত চলবে না, সাফাত একদম চলবে না, সাফাত চলবে না। এই যে আমি গজল গাইলাম, হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি। এই যে আমি গজলটা গাইলাম, এই আরবি নাতে রসুল, আরবি নাতে রসুল, রসুলের প্রশংসা, এটা কোথায় পেয়েছি? একটা কেতাব আমার পড়েছিলাম, সেই আরবিতে লেখা কেতাব, সেই কেতাবের নাম হলো কিতাবুল আমালিহ, কিতাবুল আমালিহ এই কেতাবের নাম। ওই কেতাবে কি বলছে, যে হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু, সেই আল্লাহ হচ্ছে এমন দোস্ত, আল্লাহর দোস্ত এমন হাবিব যে তার শাফাতের আশা করা যাবে, তার থেকে শাফাত আমরা পাবো এই আশা করি। হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু। আবার ওই শ্রেণীর লোক তারা কি বলছে, বলছে ওসিলা ধরে দোয়া করা চলবে না, এটা শয়তানি কথা। আমরা 4 তরিকার সমস্ত আউলিয়াদের ওসিলা ধরে দোয়া করি, ওসিলা ধরে দোয়া করা চলবে না। যারা বলে তারা ওই শয়তানি ধোকায় পড়ে গেছে, ওসিলা ধরে আমরা দোয়া করি। ওসিলা মানে কি, এই সমস্ত আউলিয়া যারা ছিলেন এদের আমরা ভালোবাসি, এরা আল্লাহর প্রিয়, আমাদেরও প্রিয়, আমরা এদের ভালোবাসি। কাজে যখন এদের ভালোবাসি, সেই আল্লাহরও প্রিয় তারা, তাদের নাম ধরে আমরা দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি এই সমস্ত লোকেদের আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, অতএব এদের ওসিলা ধরে আমি তো উপলক্ষ ধরে তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি দোয়া কবুল করো। দেখুন দুনিয়াতে সফল একটাই লাগে, একটি উপলক্ষ লাগে। আপনি সোজাসুজি যদি চলে যান এই মমতা ব্যানার্জির কাছে, সোজা চলে গেলেন মমতা ব্যানার্জির কাছে, সে আপনাকে বসতেও বলবে না, কোনো কথাও বলবে না, কিচ্ছু বলবে না। আপনি যখন একটা চিঠি দেখাচ্ছেন, মানে এই চিঠিটা দেখুন তো, চিঠি কে দেখেছে? সুলতান সাহেব দেখেছে, সুলতান সাহেব দেখে চিঠি। তখন মমতা ব্যানার্জি কী বলবে? আচ্ছা বাবা বসো, বসো বাবা বসো, বাবা বসো, আমি দেখছি দেখছি বসো। তাহলে দুনিয়াতে দেখছেন তো সুপারিশ কাজে লাগে, সুপারিশের কাজ হয়, সুপারিশের কাজ লাগে। ওই রকম কিয়ামতের দিনে সুপারিশও চলবে আর ওসিলাও চলবে। এই সমস্তগুলো শয়তানি ধোঁকা একটা বেরিয়েছে, এক শ্রেণীর মানুষ প্রচার করছে যে সাফাতও চলবে না, আর এই সুপারিশ করে কী বলে ওই ওসিলা ধরে দোয়া করা চলবে না। এসব শয়তানি ধোঁকা, এগুলো কারো কথা শুনবেন না, খবরদার। আপনাদের ইমান বাঁচাবার জন্য আমি বলছি, এতে আমার কোনো স্বার্থ নেই। আপনাদের ইমান যাতে রক্ষা হয়, ইমানে বাঁচে, আমি সেই জন্যেই আপনাদেরকে এই কথাগুলো আমি শেখাচ্ছি। খবরদার কারো কথা শুনবেন না, ওসিলা ধরে দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ 4 তরিকার, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, আল্লাহ 4 তরিকার সমস্ত যারা আউলিয়া চলে গেছেন, সেই সমস্ত আউলিয়াদের নাম ধরে তাদের
উপলক্ষ ধরে তাদের ওসিলায় দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আর এই ওসিলা ধরে যে দোয়া করা চলে এটা কোরআনে আছে, নবীনা ও সিদ্দিকিন ও সোহাদায় ও সলেহীন। এখানে কী লেখা আছে? কোরআনে কি বলা হচ্ছে? মিনা ওদের নাম ধরে দোয়া করো, কাদের? নবীন ও সিদ্দিকিন ও সোহাদায় ও সলেহীন। এইখানে লেখা আছে যে নবীদের ওসিলায় দোয়া করো, সিদ্দিক যারা অর্থাৎ খুব মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন সাহাবীরা, তাদের ওসিলায় দোয়া করো, এবং সোহাদায় যারা শহীদ হয়ে গেছেন তাদের ওসিলায় দোয়া করো, অসলেহীন এবং যারা সাধারণ নেক লোক যারা যেমন আউলিয়া কেরাম তাদের ওসিলায় দোয়া করো। এই সমস্ত কোরআনেও আল্লাহ লিখে রেখেছে যে চারজন হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ কোরআনে বলছে যে সেই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল পথ দেখাও, সরল পথ দেখাও। কাদের সরল পথ? কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম পথ দেখাও, সরল পথ দেখাও। কাদের সরল পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের যে সমস্ত নেক লোকেদের ওপর তুমি নিয়ামত দান করেছো, যে সমস্ত নেক লোকেদের ওপর তুমি নিয়ামত দান করেছো সেই সমস্ত লোকেদের আমার পথে আমাকে চলাও। সেই সমস্ত নেক লোক কারা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যে আল্লাহ বলেছেন যে যে সমস্ত লোকের ওপর আল্লাহ তুমি নিয়ামত দান করেছো সে কারা? তারা ওই মিনান নবীন অসিদ্দিকিন অসহাদায়ে অসলেহীন। সমস্ত কিছু কোরআন শরীফ আছে। আবু সালেহ কোনোদিন কোরআনের বাইরে কোনো কথা বলে না। আমি সব সময় ডাঁটছে, আমি বুক ফুলিয়ে লোকের কাছে বলে থাকি, সব বক্তাদের সামনে যত বড় আলেম হোক না কেন, আমি সবসময় বলে থাকি যে আবু সালেহ কোনোদিন কোনো কথা কোরআনের বাইরে বলে না। এই সমস্ত কথা আমি বলছি, সমস্ত কোরআনের প্রমাণ। সেই চোখ থাকা চাই, তবে তো কোরআন বুঝবে। চোখ থাকা চাই। হযরত আলী এমন এমন কথা বলতেন যে তখনকার যুগের লোকেরা বুঝতে পারতো না। তো কিছু কিছু লোক হযরত আলীকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা হযরত, আপনি যে সমস্ত কথা বলেন আমরা তো কোরআনে কোথাও দেখতে পাইনি, তা আল্লাহ তাআলা আপনাকে শুধু কোরআন দিয়েছেন নাকি কোরআনের বাইরে কিছু জিনিস দিয়েছেন? হযরত আলী বললেন, বাবা, আল্লাহ তাআলা আমাকে যা 30 পারা কোরআনই দিয়েছেন, আর 30 পারা কোরআন বাইরে আল্লাহ আমাকে দেননি। তবে কোরআন বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে যা দিয়েছেন এ সব লোককে আল্লাহ দেন না। সুবহানাল্লাহ। কোরআন বোঝার ক্ষমতা হযরত আলীকে আল্লাহ দিয়েছিলেন। ওই যে উনি এমন কথা বলতেন যে সাধারণ লোক বুঝতে পারতো না। সাধারণ সাহাবীরা, সাধারণ মধ্যে সাহাবী যারা, তারা বুঝতে পারতেন না যে কথা আলী কোত্থেকে পাচ্ছে, এ কথা কোথা পেল, এ কথা কোত্থেকে বলছে। কিন্তু ওই কোরআনই আছে, সেই কোরআন বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা হযরত আলীকে দিয়েছিলেন। এটা আল্লাহর খাস নিয়ামত যে যারা কোরআন বোঝে, যাদেরকে আল্লাহ কোরআন বোঝার ক্ষমতা দিয়েছে। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর খাস নিয়ামত, খাস রহমত আল্লাহ তাআলা দান করেন যে কোরআন বোঝার ক্ষমতা মানুষকে দেন। কোনো মানুষকে আল্লাহ দেন, সবাইকে দেন না। যদি বলো সবাইকে দেন না কেন? সে আল্লাহর ইচ্ছা। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে আর একটা কথা বলি। হ্যাঁ, এই যে সাহেবারতের কথা, এই হালুয়া রুটির কথা হয়েও গেল, আর জিয়ারতের কথা। তবে জিয়ারত বলতে জিয়ারত আমি সবসময় করতে পারি, শুধু যে এই শবে রাত্রি হলে জিয়ারত করতে হবে এমন কোনো কথা নয়। জিয়ারত তো আমি সব সময় করতে পারি। আমাদের শেষ গৌস হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, উনি যে কেতাবে জিয়াউল কুলুব কেতাবে লিখেছেন যে গাহে গাহে মজারাতে আউলিয়া সে মুস্তাফিদ হতে রহে। এই কথা বলা আছে, ফার্সিতে লিখেছে গাহে গাহে মজারাতে আউলিয়া সে মুস্তাফিদ হতে রহে। এই কথা হাজী ইমদাদুল্লাহ সাহেব বলেছেন। তিনি কি বলেছেন যে মাঝে মাঝে আউলিয়াদের মাজার থেকে কিছু ফয়েজ নেবে, কিছু বরকত নেবে। মাঝে মাঝে যাবে, কবরস্থানে যাবে, আউলিয়ার মাজারে যাবে, সেখান থেকে কিছু ফয়েজ এবং বরকত হাসিল করতে থাকবে। এইভাবে তিনিও বলে গেছেন। তো কথা হচ্ছে সেই হৃদয় চাইতো, সেই প্রাণ চাইতো,
সেই প্রাণ চাই, হৃদয় চাই, তবে তো কবরস্থানে গিয়ে সেখান থেকে কিছু ফয়েজ পাবো। সেখান থেকে ফয়েজ পাওয়ার জন্য মনটাকে সরল করতে হবে, মনটাকে সাফ করতে হবে, না হলে কী করে পাবে? আর একটা কথা আমি বলে নিই, একটা কথা মনে পড়লো। আল্লাহ রসুল বলেছেন যে রজবের চাঁদ উঠলে তোমরা রমজান মাসের জন্য তৈরি হবে। খুব মূল্যবান কথা। রজবের চাঁদ উঠলে, রজবের পর এই শয়ে বারাতের চাঁদ, সাবানের চাঁদ, তারপর রমজান। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে রজবের যখন চাঁদ উঠবে তখন থেকে তোমরা রমজান মাসের জন্য তৈরি হবে। আচ্ছা, এ থেকে সব আলেমরা বিভিন্ন মত দিয়েছে। কেউ বলছেন যে তাহলে আমাদেরকে শবে বারাতের চাঁদে কিছু নফল রোজা রাখতে হবে। কেন? নফল রোজা রেখে একটা অভ্যাস হবে, তবে তবে তো রমজান রোজা রাখতে পারবো, হয়তো একটু অভ্যাস হবে। কিন্তু একটা কথা আছে, হাদিস এক জায়গায় হাদিসে আছে, আল্লাহ এক জায়গায় বলেছেন যে তোমরা শবে বরাতের পরে বেশি নফল রোজা রাখবে না, শরীর দুর্বল হবে। তাহলে ফরজ রোজা রমজান কী করে রাখবে? এও হাদিস আছে। কাজে যে আলেমরা বলছেন যে তাহলে কিছু নফল রোজা রেখে আর রোজা রাখতে অভ্যস্ত হও, ওটা আমি বিশ্বাস মানি না। আমি এ ব্যাখ্যা মানি না। আমার একটা ব্যাখ্যা শুনুন। আল্লাহ রসুল বলেছেন যে রজবের চাঁদ উঠলে রমজান মাসের জন্য তৈরি হবে। আমার ব্যাখ্যা শুনুন। রজবের চাঁদ থেকে কি করবে? বেলকে সাফ করতে আরম্ভ করো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে হচ্ছে দুনিয়ায় পাবার জন্য লোভ, আর মানে কামনা হচ্ছে লোভ, মোহ মানে হচ্ছে দুনিয়ার মায়া মমতা, আর মদ হচ্ছে অহংকার, মাৎসর্য হিংসা। এই সমস্ত রিপু থেকে মনটাকে পরিষ্কার করতে থাকো। কেন? আমার কাপড়ে একটু ময়লা পড়েছে, পায়খানা পড়েছে। আমি করলাম কি, এতটুকু পায়খানা পড়েছে, এক শিশি আতর নিয়ে তারপর সব ঢেলে দিয়েছি। সব ঢেলে দিয়ে এসে বসেছি, কিন্তু গন্ধ ছাড়ছে। এক ভদ্রলোক আমার পাশে ছিলেন, তাকে বললাম, ভাই আমার একটুখানি পায়খানা লেগেছিল কাপড়ে, আমি এক শিশি আতর ঢেলে দিয়েছি। তো উনি আমাকে বলছেন, আপনি ভুল করেছেন। আপনি কেন, আপনার উচিত ছিল প্রথম ওই পায়খানাটাকে ধুয়ে সাফ করা। পায়খানাটাকে ধুয়ে সাফ করে ফেলে তারপর আপনি যদি এক ফোঁটা আতর ঢালতেন, কাজ হয়ে যেত। কিন্তু আপনি পায়খানাটা রয়ে গেছে আর তার উপরে এক শিশি আতর ঢেলেছেন। তো ওই রকম অন্তরে যদি হিংসা, অহংকার, লোভ, মোহ, মায়া, এ সমস্ত রাগ যদি নিয়ে রোজা রাখতে আরম্ভ করি, কি রোজার ফায়দা পাবো বলুন তো? রোজা মাসের কী ফায়দা পাবো? রোজার কী ফজিলত কী করে পাবো? আমি যদি আমার দিলটাকে পরিষ্কার করে রাখি আগে থেকে হিংসা থেকে, অহংকার থেকে, লোভ থেকে, রাগ থেকে, আগে থেকে যদি আমার অন্তরটাকে পরিষ্কার করে রাখি, তবে তো রমজান মাসে যে ফজিলত সেটা লাভ করতে পারবো। ওই জন্য আল্লাহ রসুল বলেছেন যে রজবের চাঁদ থেকে তোমরা রমজানের জন্য তৈরি হও। তো আমার মতে এই হাদিসের এই ব্যাখ্যা হলো যে রমজান মাস থেকে দিলটাকে সাফ করো, দিল সাফ করে রাখো, তবে রমজানের ফজিলত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। দরুদ পড়ো। আল্লাহুম্মা